রানী দুর্জয়কে বলছে, দুর্জয় আজ আমি মেডিকেল কলেজে ভর্তি হতে যাচ্ছি, তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? দুর্জয় বলছে, না আমি পারবো না, আজ আমার অনেক পেশেন্ট দেখতে হবে। এইদিকে দুর্জয় ঋতমকে বলে যায় যাতে রানীর সঙ্গে যায়, কিন্তু ঋতম রানীর সঙ্গে যেতে চাইলে রানী বলছে, ঋতম দা তোমাকে যেতে হবে না, আমি একা একা যেতে পারবো। এই বলে রানী একাই বেরিয়ে পড়ে দ্য মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য। এদিকে দুর্জয় রানীকে ফোন করে জানার জন্য মেডিকেল কলেজে পৌঁছলো কিনা, কিন্তু রানীর ফোনটা নট রিচেবল বলছে। তখন দুর্জয় ঋতমের ফোনে ফোন করে বলছে, রানী পৌঁছেছে ঋতম? তখন ঋতম বলছে, না রানী তো এখনও পৌঁছয়নি। এই কথা শুনে দুর্জয়ের মাথা গরম হয়ে যায় আর সব কিছু ভাঙচুর করতে থাকে। তখন অনিশা এসে দুর্জয়কে বলছে, দুর্জয় মাথাটা ঠান্ডা কর। এদিকে রানী বাড়ি ফিরতে দুর্জয় রানীকে দেখে মাথা গরম হয়ে যায়। তখন সব ডকুমেন্টসগুলো ছিঁড়ে ফেলে বলছে, রানী তোমার এবার আর মেডিকেল পড়া হলো না, পরের বছর চেষ্টা করো। তখন রানী বলছে, না আমি ভর্তি হয়েছি, এবার ক্লাসও করব। এই বলে রানী একা একা ক্লাস করতে চলে যায়। তখন অনিশা এসে দুর্জয়কে বলছে, দেখ তোর বউ কেমন করে ক্লাস করছে তোকে না বলে। তখন দুর্জয় রানীর কাছে গিয়ে বলছে, রানী এসব কি, প্রেগনেন্ট অবস্থায় কেন ক্লাস করতে এসেছো তুমি? তখন রানী দুর্জয়কে বলছে, দুর্জয় তুমি এখানে কোনো সিনক্রেট করতে এসো না, এটা আমার ক্লাস। তখন দুর্জয় রানীকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। তখন রানী বলছে, আমি ডাক্তারও হব আর মাও হব, তুমি কিচ্ছু করতে পারবে না দুর্জয়, আমি হয়েই দেখাবো। তাহলে আপনাদের কি মনে হয় রানী পারবে তো?